কৃষ্ণের জন্মদিনের অভিনন্দন মালিক। ভগবান শ্রীকৃষ্ণ তোর মনের বাসনা অবশ্যই পূরণ করবেন। আমি কয়েকদিনের জন্য বিদেশ যাচ্ছি কিছু জরুরি কাজের জন্য। ফিরে আসার পর আমি তোকে আমার থেকে সম্পূর্ণ রেহাই দিয়ে দেবো, আর তোর দিদির বিয়েটাও হিতেনের সঙ্গে খুব ভালোভাবেই করিয়ে দেবো। কিন্তু যে কটা দিন আমি বিদেশে থাকবো, এই বাড়িতে এই বিষয়টা নিয়ে যেন কেউ কিছু জানতে না পারে। বিশেষ করে আমি মায়ের কথা বলছি। আর এই কটা দিন তোকে এই বাড়িটার মধ্যেই থাকতে হবে, বুঝতে পারলি? আচ্ছা। এসো মা, এসো। জন্মাষ্টমীর আজকের অনুষ্ঠানে মা আপনাদের সামনে কিছু কথা বলতে চান। জয় শ্রীকৃষ্ণ। খুব খুশি হয়েছি যে আজ তোমরা সবাই এখানে এসেছো। এই আনন্দের মুহূর্তে আমি তোমাদের একটা খুশির কথা বলবো। আর তোমরা হয়তো ভাবছো আমার কাছে এমন কি আর কথা থাকতে পারে, কিন্তু আছে এমন একটা কথা, একটা এমন সম্পর্ক যে খুব সুন্দর, সুশীল আর অটুট। ঘর পরিবারের রীতি, বীজ যেমন করে গাছ বের হয়, ফুলে ফলে ভরা থাকে, সেই সম্পর্ক যে এই বাড়ি থেকে কিছু বছর আগে হারিয়ে গেছিল, সে ফিরে এসেছে, যাকে আমি আপনাদের সামনে আনতে চাই। পর্যন্ত শুনেছিলাম জন্মদাত্রী মায়ের থেকেও পালন করে যে মা, সে বড় হয়। আজকে তো দেখে নিলে, সত্যিই তো সুরজের যশোদা মা। সুভদ্রা তো শুধু জন্ম দিয়েছে, কিন্তু পালন তো তুই করছিস। মা, আমি তো যশোদা মায়ের থেকেও বেশি ভাগ্যবতী। আমি শুধু সূর্যেরই নয়, 5 সন্তানের যশোদা মা। পাঁচজনই আমার কাছে কৃষ্ণের সমান। সত্যি কথা, ধর্মরাজদা সত্যি ভাগ্যবান। নিশ্চয়ই আগের জন্মে কোনো পুণ্য করেছে, সেই জন্য এরকম বউ পেয়েছে। কাদ্দু দিদি, আপনার কিছু বন্ধু এসেছে নিচে। ওরা চলে এসেছে? কি রে কাদ্দু, এ সময় কে দেখা করতে এলো? দিদা, যখন সিমলা গেছিলাম পড়তে, তখন বন্ধুদের বলেছিলাম ধর্মপুরে জন্মাষ্টমীর ব্যাপারে, তাই ওরা এখানে চলে এসেছে এখানকার পুজো আর পুরো অনুষ্ঠানটা দেখতে। হাই। হাই, কেমন আছিস? একদম ঠিক। হাই। হোয়াটসঅ্যাপ? অ্যাটিটিউড দেখতেই তো পাচ্ছিস। দেখতে তো পাচ্ছি। তোকে দেখে তো আজও মনে হচ্ছে তুই তেমনই আছিস। অ্যাটিটিউড অ্যাটিটিউড তাদেরই থাকে যারা জীবনে কিছু করতে চায়, কিন্তু এটা আমি তোকে কেন বলছি? তোর মধ্যে তো কোনো দমই নেই, অ্যাটিটিউড থাকবে কি করে? প্লিজ, তোরা দুজন আবার শুরু করিস না। আরোহী অর্জুন, আমি বাকি সবার সাথে তোমাদের পরিচয় করাচ্ছি। হিতেন দাদা, আমি দেখো, না আমি কানাই আর না তুমি আমার যশোদা মা, এই কথাটা অবশ্যই মনে রেখো। এই যে শোনো, তোমাদের এখানের কাজ শেষ হয়ে গেছে। মালিক রাতের পাহারা দেবার জন্য আমাদেরকে পাঠিয়েছেন। তোমাদের তো আবার কাল সকালে হাঁড়ি ভাঙার জন্য আসতে হবে। আমরা সবাই সারা রাত হাঁড়ি পাহারা দেব, তোমরা বরং সকালেই এসো। আরে মালিকই বলে পাঠিয়েছে। চলো সবাই, চলো চলো।
হ্যালো, হ্যাঁ মালিক, কাজ হয়ে গেছে। আমি দইয়ের হাঁড়ি বদলে দিয়েছি, ওটার বদলে অ্যাসিড ভর্তি হাঁড়ি লাগিয়ে দিয়েছি। সাবাস, এবার হবে মজা। আমাকে বোকা বানিয়ে পালিয়েছিল তাই না? এবার দেখব কাউকে মুখ দেখানোর অবস্থায়ও থাকে কিনা। কাল সকালে যখন ধর্মরাজ মাহিয়া বংশীর ছেলে হিতেন ওই অ্যাসিড ভরা হাড়িটা ভাঙবে, অর্জুন, এখন ছাড়ো না। কি করে ছাড়ি বলো তো? ওকে দেখলেই তো কলেজের দিনগুলো মনে পড়ে যায়। সবার ফেভারিট ছিল আর প্রত্যেকটা খেলায় জিততো। আমি এই কারণে জিততাম কারণ আমার মন খেলায় থাকতো। আচ্ছা ঠিক আছে, তা তো আমি মেনে নিলাম। তুই এই কারণেই জিততিস কারণ আমি কম্পিটিশনেই থাকতাম না। তাহলে কালকে হয়ে যাক হাড়ি ভাঙার কম্পিটিশন। হাড়ি ফাটানো? আরে ওকে বলো এটা বাচ্চাদের খেলা, এগুলো বড়রা খেলে না। তাহলে হাড়ি ভাঙা অর্জুনের বাচ্চাদের খেলা মনে হয়। সত্যি করে বল না, উঁচুতে ভয় লাগে তোর? অর্জুন কাউকে ভয় পায় না। তাহলে বল তুই খেলতে ভয় পাচ্ছিস, নয়তো তোর হার স্বীকার করে নে। অতটাও দুর্বল নই আমি। এরকম হলে তুই প্রমাণ করে দেখা কাল। তুই আমাকে চ্যালেঞ্জ করছিস? হ্যাঁ, কেন ভয় পেয়ে গেলি? নিউজ পেপারে দিয়ে দেবো। নিউজ পেপারে এটা ছাপবে, কিন্তু এটাই যে হিতেন মাহিয়া বংশী অর্জুনের কাছে হেরে গেছে। ভালো ভেবেছিস তুই, কিন্তু দেখি তোর কথায় কতটা দম আছে, সেটা কালই প্রমাণ হবে।